ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা গত পর্বে পড়ছিলাম আকিদাল ওয়াসিতিয়ার একটা অংশ পড়ছিলাম, তাই না? সেখানে কথা ছিল যে এই পৃষ্ঠা শেষ করেছি আমরা, যে জিহাদ কার সাথে হয়? মাল ওমারা, আকিদার অংশ। সুতরাং যারা এখন জিহাদকে সিলেটিয়েছে এরা আকিদাও নষ্ট, মানহাজও নষ্ট। একটা কথাই মনে রাখবে, জিহাদ কার সাথে হয়? না আমি বানাইছি, ইবনে তাইমিয়া কয়ে গেছে, নিজেও জিহাদ করছে, একা জিহাদ করে না। ইবনে তাইমিয়া জিহাদ করছে কার সাথে? রাষ্ট্রপ্রধানকে নিয়ে। একা কোনো জিহাদ ইবনে তাইমিয়া করে নাই। যারা এগুলো বানাতেছে বসে বসে, তা কারো অনুসারী না, ওরা হচ্ছে বিন লাদেনের অনুসারী, পথভ্রষ্টদের অনুসারী। বুঝাস নি? বিন লাদেন একটা পথভ্রষ্ট ছিল, আইমান জওয়াহিরি একটা পথভ্রষ্ট ছিল, হ্যাঁ, আর একটা আবু মোহাম্মদ মাকদেসি এটা পথভ্রষ্ট। হ্যাঁ, যারা যারা এগুলি সবগুলি পথভ্রষ্ট। পথভ্রষ্ট করার অধিকার আছে আমার, কারণ এই দলিল। জিহাদ কার সাথে হয়? মাল ওমারা, আবরার কানু আর ফুজ্জারা। তোমারা না পারলে জিহাদ কিভাবে হবে? দেফা হলে শর্ত নেই, দেফা হলে শর্ত নেই, একদামি হলে শর্ত আছে, শর্তকে অনুপূরণ না হলে প্রয়োজন অপেক্ষা করবে। কিন্তু আমির ছাড়া কোনো জিহাদ নেই। কথা বুঝতে আসছে? আমিরুল কওম 200 জন আমির বানাই দিলে হবে? হবে না। আমির যেটা সরাই আমির যারা, সেটা হলো কি থাকতে হয়? সরাই আমির, সরাই রাষ্ট্রপ্রধান হইতে হলে রাষ্ট্র থাকতে হয়, জায়গা থাকতে হয়। আর কি থাকতে হয়? হ্যাঁ, জনগণ থাকতে হয়। আর কি থাকতে হয়? ক্ষমতা থাকতে হয়। আমরা ক্ষমতা বলি, ক্ষমতা থাকতে হয়। তিনটা পরিচালনার ক্ষমতা থাকতে হয়। এই তিনটার কোনোটাই ওদের মতো বলছি না যে সংবিধান থাকতে, আমরা তো সংবিধানের বেদাল নেই, ক্ষমতা থাকতে হয়। চারটা ওদের কাছে, তাই না? কিন্তু আমাদের নিকট অবশ্যই কি থাকতে হবে? জায়গা থাকতে হবে, মালিকানা থাকতে হবে, লোক থাকতে হবে, প্রজা থাকতে হবে, রাজা থাকতে হবে। বুঝলি? নিজেরা হয়ে গেলে হবে না, একটা বাহিনী থাকতে হবে, ক্ষমতা যেটাকে বলে। তোর বলতে পারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কাতে, তাই না, মক্কাতে রাষ্ট্রপ্রধান ছিলেন না? উনি নবী হিসেবে বায়াত নিয়েছেন, যতগুলো নবী হিসেবে বায়াত নিয়েছেন। রসুলের জন্য যে বায়াত, অন্যদের জন্য সে বায়াত নেওয়া যায় আছে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বায়াত নিয়েছে এটা হলো হিজরত এবং নুসরাতের। কিসে? হিজরত এবং নুসরাতের। মনে থাকে যান, হিজরত এবং নুসরাতের, হিজরত এবং নুসরাতের। এবং আর বায়াত নিয়েছেন নবী হিসেবে। নবীর হিজরত এবং নুসরাত করতে সবাই বাধ্য। এমনকি আগেকার সমস্ত নবীদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার নিয়েছেন। লতা কি বলছেন? লা তু'মিনুন বিহি ওয়া লা তানসুরুন্না, লা তু'মিনুন বিহি ওয়া লা তানসুরুন্না। এই আয়াতের হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হাদিসটা, এই আয়াতটা প্রত্যেক নবী দিয়েছেন। এবং আমাদের উপর রাসূলের যারাই তখন জীবিত ছিল ফরজ ছিল। এজন্য আমরা বলি যে যদি মুসা জীবিত থাকতো রাসূল অনুসরণ সাথে এখন কর্তব্য ছিল না। অনুরূপভাবে খিজির যদি জীবিত থাকতো তাহলে রাসূলের সাথে যুদ্ধে, কোন যুদ্ধে? বদর যুদ্ধে না আসে কোনো গত্যন্তর ছিল না, বদর যুদ্ধে না আসে কোনো গত্যন্তর ছিল না। সুতরাং বোঝা গেল যে খিজির জীবিত ছিল না, এখনো নাই। এখন যারা খিজির বলে ধোকা দিচ্ছে সবগুলো ধোকাবাজ, দাগাবাজ, মিথ্যুক। খিজির বলতে কেউ এখন জীবিত নেই। ডাঙ্গা ইলিয়াস, পানিতে খিজির, এগুলো বানোয়ার কথা। এগুলো কত সুন্দর সুন্দর গল্প করতে ভালো লাগে। বুড়া মানুষ আছে না, বুড়ারা সবসময় কি ওয়াজ করে জানিস তো? ঠাকুর মার জুলির মতো আর কি। হ্যাঁ, গল্প শোনাই, গল্প বাজা। আরবরা আন্তরা বিন সাদ্দাত শুনে, আন্তরা বিন সাদ্দাত করে। পারসিকরা শাহনামা, বাঙালিরা কালিল দিমনা, মহাভারতের বিভিন্ন পর্ব, হ্যাঁ, পুরাণ, এগুলো শুনতে খুব পছন্দ করে, এগুলো বানাইতে খুব পছন্দ করে। গল্প, গল্প কোনো এলম না, দিন না, কিছুই না, এগুলো ফালতু জিনিস। মনে রাখবা তাহলে কয়টা জিনিস? হজ, জিহাদ, জুমা, আয়াত, মাল উমারা। একাকে ঈদ করে যারা, তারা পথভ্রষ্ট, তারা পথভ্রষ্ট। আমার কথা নয়, এমনিতে এমনি বলে গেছে। এই জন্য একাকে ঈদ করা যাবে না।
একটা হাদিসও আছে, ফিতরকুম ইয়াওমা ইফতারুন নাস, মানুষের সাথে মিলে ঈদ ভাগ রোজা, সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুন নাস, যেদিন মানুষের রোজা রাখে সেদিন রোজা রাখে, এবং আধাকুম ইয়াওমা ইয়াদহান নাস, যেদিন মানুষে কোরবানি করে সেদিন কোরবানি করতে বলছে। এই জন্য আমি কয়েকদিন আগে চাঁদ দেখে বলছি, হিসাব করে অন্য দেশের হিসাব করে শুরু করছি। আগে চাঁদ দেখলে কি করবে, এটা তো কথা। আগে কেউ চাঁদ দেখে ফেলে তাহলে তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাছে ছবি সহ বিভিন্নভাবে যেভাবে হোক সাক্ষী সহ এটা পৌঁছাই দেয়। রাষ্ট্র যদি নেয় তাহলে তো সবাই নিল, না নিলে কি করবে? বিমা বাইন হো বাইন আল্লাহ, সে করতে পারবে না, মানুষের সামনে বলতে পারবে না আমি রোজা বলতে পারবে না। হ্যাঁ, সে বিমা বাইন হো বাইন আল্লাহ দিয়া নাতান, সে রোজা রাখছে। তো যে দেখছে তার তো সাক্ষাৎ হয়নি, সাক্ষী না নিলেও বাইমা ও বাইন আল্লাহ, কিন্তু প্রচার করতে পারবে না। আর আমরা হচ্ছে কি, সৌদি আরবে অথবা মালিতে চাঁদ দেখছে, সৌদি আরবে চাঁদ দেখছে, এরা রোজা রাখা শুরু করছে। অথচ চাঁদ কিন্তু শুধু মালিতে আগে দেখা যায়। কেন আগে দেখা যায়? যত পশ্চিমে যায় চাঁদ তত আগে দেখা যায়। সূর্য ডুবার আগে যেখানে চাঁদ ডুবে যায় সেখানে চাঁদ দেখা যায় না, সূর্য ডুবার পরে যেখানে চাঁদ ডুবে সেখানে চাঁদ দেখা যায়, একটু মত পার্থক্য থাকে। এবং সেটা সোজাদের পশ্চিমে হবে তা না, মানে কখনো কখনো চাঁদের ঘুরার সাথে সম্পৃক্ত এবং সূর্যের ঘুরের সাথে সম্পৃক্ত। সূর্য যেমন চাঁদ তো এমনি ঘুরে কখনো, এমনি ঘুরে কখনো, আমাদের তো এই দিক দিয়ে ঘুরে বেশি। এই জন্য আমাদের এলাকাটা সবসময় মাঝে মধ্যে ইয়াতে পড়ে যায়, কোনায় পড়ে যায়, সূর্য সোজা যায় না, আলোটা পড়ে না, সেটা দেখা যায় না। এবার বলে যে অন্য দেশে হয়েছে, অন্য দেশে হইতেই পারে, তাদের আলো পড়ছে, আমাদের এখানে আলোটা পড়েনি চাঁদের উপরে, আমাদের দেখা না দেওয়ার যৌক্তিক কারণ আছে। সুতরাং যারা বলে যে সারা বিশ্বে একদিন ঈদ করবে, তাও আমরা নও করতেছি না যদি রাষ্ট্র মেনে নেয়, কারণ মুসলিমরা ভিন্ন ভিন্ন রাষ্ট্র হওয়াতে ইসলাম অনুমোদিত না। এখন যেটা হয়েছে এটাকে বলা হয় মেনে নেয়া, এই অবস্থাটাও মেনে নিতে হবে। এই অবস্থা মেনে নিতে হবে। দলিল কিরে, দলিল লাগবে, সন্ত্রাসী এটা মানে না। একই সময় স্পেনে একটা রাষ্ট্র ছিল, একই সময় বাগদাদে আরেকটা রাষ্ট্র ছিল। তখনকার জন্য ওলামারা সব জীবিত ছিলেন, কেউ এই রাষ্ট্রকে ওই রাষ্ট্রের বিরুদ্ধে, ওই রাষ্ট্রের লোকদেরকে বাগি বলে না, খারিজি বলে না। বোঝা গেল ইসলামে এরকম যদি হয়ে যায় তাকে মেনে নিতে হয়। কিন্তু এটা কোনো, তখনও ছিল, এটা পরও ছিল, আব্বাসীয় ছিল, মুয়াবিয়া ছিল, আব্বাসীয় ছিল এবং মুইয়া ছিল, একসাথেই ছিল, একই সময় ছিল। বোঝা গেল যে এরকম রাষ্ট্র ভিন্ন হওয়ার অর্থ এই নয় যে একটার মেরে ফেলতে হবে, একটা জীবিত থাকতে যুদ্ধ লাগাই দিতে হবে, এরকম না। এটা আলোচনার বিষয় থাকবে, কিন্তু এটা ভিন্ন ভিন্ন রাষ্ট্র হওয়া সম্ভব, যদিও এটা ইসলাম কি নয় পছন্দ করে না। কিন্তু যদি হয়ে যায় তখন এটা কী বলে, ডক্ট্রিন অফ নেসেসিটি বলে না, তোমরা বলো ডক্ট্রিন অফ নেসেসিটি, মানে বাস্তবতার কারণে এটাকে মেনে নিতে হয়। যোগাযোগ এরকম হয়েছে প্রচুর, একটা দুইটা নয়। এখানে এক রাষ্ট্র, এখানে আরেক রাষ্ট্র ছিল। বাংলাদেশে তো রাষ্ট্র কটা ছিল রে, 12 ভূঁইয়াদের একটা ছিল, অন্যদের একটা ছিল, পূর্ব দিকের একটা ছিল, এখন আমরা যেখানে আছি নদী, এটা তো ভারতে ছিল, পূর্ব দিকে আরেকটা ছিল, হ্যাঁ পুন্ড্র, হ্যাঁ কতগুলো ছিল, এবং সমতট। মোট কথা এটাই, যদি হজের বিষয়টাও কার সাথে সম্পৃক্ত, রাষ্ট্র যদি না থাকে অনেক সময় হজের ফরজিও সাকেত হয়ে যায়, নিরাপত্তার বিষয় আছে। জিহাদ, জুমা আর ইয়াদ। জুমার কথা কেন বলছে? কারণ জুমা হতে হলে ইজনেআম লাগে, আমিরের অনুমতি লাগে। যে আমির নাই, অনুমতি নাই, সেখানে জুমা নেই, এই জন্য জেলখানায় জুমা হয় না, ঢুকতে পারে না, যে সাধারণ অনুমতি না, তো আর অনুমতি হলে জুমা হবে সেখানে। তো এই জন্য বোঝা গেল রাষ্ট্র অনুমতি লাগে এখানে সব জায়গাতে। তো এগুলিকে খাটো করে দেখার সুযোগ নেই, এগুলি দিয়ে ফেতা তৈরি করা হয়, এগুলি দিয়ে সবচেয়ে বেশি ফেতনা তৈরি করা। ওই হাফিজুন আলাল জামাত, এটা আরেকটা আহলে সুন্নাত জামাতের আরেকটা দিক হচ্ছে, তারা কি করে, জামাত মানে কি, দল, সালাতের জামাত, আহলে সুন্নাত জামাত দেখাশোনা। এই জন্য মতভিন্ন হলে যতক্ষণ ইমান আছে
মতভিন্ন হতে পারে, 2-3টা জামাত করা জায়েজ নেই। এই জন্য মক্কা হারামাইন শরীফাইনে যেগুলো হইতো এর আগে, মালিক আব্দুল আজিজের আগে 4টা জামাত হইতো, 4টা মেহরাব ছিল, 4টা মিম্বরা ছিল, 4 উপর চলছিল সব, বুঝলেন? কোর্টে 4জন ফকি ছিল, 4জন, হানাফি, শাফিঈ, মালিক।